প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম টু অদ্বিতীয় এডুকেশন। এখন আমরা রাইডার্স টু দ্য সি যে প্লেটা আছে, ড্রামাটা আছে, তার উপরে আমরা টাইটেলটার গুরুত্ব নিয়ে আলোচনা করব। কমেন্ট অন দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি। 5 মার্কসের আমাদের কোয়েশ্চান পড়বে, তার উত্তর লিখতে হবে। কীভাবে উত্তর লিখব? অ্যান্সার: ইন অ্যান্ড অ্যারাউন্ড অ্যারান আইল্যান্ডস। অ্যারান আইল্যান্ডের মধ্যে এবং তার চারপাশে। দ্য পিপল ডিপেন্ড অন দ্য সি, সমুদ্রের উপর নির্ভর করত লোকেরা। ফর দেয়ার মেন সোর্স অফ লিভলিহুড, তাদের প্রধান জীবিকার জন্য তাদেরকে সমুদ্রের উপর নির্ভর করতে হতো। দে আর ফিশারমেন, তারা জেলে, মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। দে লিভ নিয়ার দ্য সিশোর, তারা সমুদ্রের উপকূলের কাছেই বা নিকটেই বসবাস করতেন। দে গো টু দ্য সি ফর ফিশিং, তারা মাছ ধরার জন্যই তাদেরকে সমুদ্র যেতে হতো, সমুদ্রে যেতেন। দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড সি থ্রু আউট দ্য প্লে, পুরো নাটকটার মধ্যে মানুষ এবং সমুদ্রের মধ্যে একটা তীব্র একটা তুলনা চলছে, দ্বন্দ্ব এখানে দেখা গেছে, বৈপরীত্য দেখা গেছে, কনফ্লিক্ট। মরিয়াজ ফাদার ইন ল, হাজব্যান্ড, তার শ্বশুর এবং তার স্বামী, মৌরিয়ার শ্বশুর এবং স্বামী। অ্যান্ড হার 6 সন্স আর দ্য রাইডার্স টু সি, তাহলে আরও 6জন পুত্র সহ সবাই কিন্তু সমুদ্রে যেতেন। দে আর ডিভোর্ড বাই দ্য সি, তাদেরকে সমুদ্র গিলে ফেলে। অ্যাজ নোবডি নোজ হুইচ রাইডার ইজ টু বি ডিভোর্ড নেক্সট বাই দ্য সি, কেউই জানতো না যে পরবর্তী কাকে সমুদ্র গিলে ফেলবে, পরবর্তী কাকে সমুদ্র গিলে ফেলবে কেউই জানতো না। সেই জন্য কী করতো? পিপুল হ্যাভ কেপ্ট বোর্ডস ইন দেয়ার হাউস টু মেক কফিনস, তারা সবাই বোর্ড কিনে রাখতো যাতে তাদের কফিন তৈরি করার জন্য সময় আর কোনো সমস্যা না হয়। আগে থেকেই তাদের কফিন কেনা থাকতো না, মানে কাঠ কেনা থাকতো, তাদের কফিন তৈরি করা হতো। এমনই তাদের দুর্ভাগ্যের জীবন। জে এম সিন্স রিপ্রেজেন্টস ম্যানস হেল্পলেসনেস, মানুষের অসহায়তাকে জেমস সিন্স এখানে উপস্থাপনা করেছেন। ইন ফেস অফ দ্য ক্রুয়েল সি, নিষ্ঠুর সমুদ্রের পরিপ্রেক্ষিতে। দ্য সি প্লেজ দ্য বিগ রোল, সমুদ্র এখানে বড় ভূমিকা পালন করছে। অ্যাজ ফেট অর ডেস্টিনি ইন দ্য প্লে, নাটকের মধ্যে নিয়তির ভূমিকা পালন করছে। নিয়তি মানুষকে বিভিন্ন দিকে নিয়ে, তার ভাগ্যে যা লেখা আছে আমরা বলি সেটাই নিয়তি। দ্য সি ইটসেলফ প্লেজ বোথ লাইফ অ্যান্ড ডেথ টু দেম, সমুদ্র নিজে নিজেই এখানে কী ভূমিকা নিয়েছে? লাইফ অ্যান্ড ডেথ, তাদের কাছে, মানে এই অ্যারান আইল্যান্ডার্সদের কাছে তাদের কাছে জীবনের ভূমিকা নিয়েছে সমুদ্র, আবার মৃত্যুর ভূমিকাও নিয়েছে। যেহেতু তাদের জীবিকার উপর নির্ভর করতে হয়, সেজন্য জীবন, আর মৃত্যু মানে তাদেরকে জীবিকা নির্বাহ করতে গেলে তাদের সেখানে গিলে ফেলে, খেয়ে নেয়, সমুদ্র খেয়ে নেয়, সেই জন্য তাদের ধ্বংস, সেটা হচ্ছে মৃত্যু। সো দ্য টাইটেল শোজ দ্য ডিরেক্ট রিলেশন টু দ্য পিপল
অফ। সুতরাং নাটকটির নামকরণ বা টাইটেলটা সরাসরি মানুষের সাথে সম্পর্ক দেখিয়েছে। অ্যারান দ্বীপপুঞ্জের যত লোকজন আছে তাদের সাথে সরাসরি টাইটেলটার একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। সো দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং নামকরণটি যথার্থ হয়েছে। যে কথা না বললেই নয়, প্লিজ স্প্রেড দ্য এডুকেশন, to like, share and subscribe the channel. Have a great day. Thank you for visiting the channel Aditya Education.